সুপ্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। চলে আসলাম শামিনের স্টোরি থেকে আপনাদের মাঝে ছোট্ট একটি স্টোরি শেয়ার করার জন্য। সো চলুন আজকের স্টোরির মাঝে আমরা কি শুনতে পারি। 13 বছর থেকে 22 বছরের মেয়েরা, ছেলেরা আমার এই আজকের ছোট একটি স্টোরি শুনে যাবেন। এই যে 13 থেকে 14 বছর, 14 থেকে 15 বছর, 15 থেকে 16 বছর, 16 থেকে 17 বছর, 17 থেকে 18 বছর, 18 থেকে 19 বছর, 19 থেকে 20 বছর, 20 থেকে 22 বছর। এই বয়সের যে ছেলেগুলো আছে, যে মেয়েগুলো আছে, তারা কিন্তু সম্পূর্ণ আবেগের মধ্যে তারা ভাসতেছে। কিন্তু তারা কি এটা বুঝতেছে? মোটেই তারা এটা বুঝতেছে না। কেন বুঝতেছে না জানেন? তার একটাই কারণ যে আবেগের বয়সে কোনো কিছুই আসলে বুঝতে পারে না। হ্যাঁ, আপনি হয়তো বা এখন বলতে পারবেন যে আপনার বয়স 18 হয়ে গিয়েছে, আপনার বয়স 15 হলে কি হবে, আপনার বয়স 22 হলে কি হবে, আপনি অনেক কিছুই বুঝেন, আপনি বাস্তবতার সম্মুখীন বলবেন। কিন্তু আসলে সেটা আপনার বাস্তবতা না, সেটা আপনার আবেগ। এই যে এই আবেগের বয়সগুলোর মধ্যে প্লাস পয়েন্ট, প্রেম করে, পালিয়ে যায়, সুসাইড করে, অ্যান্ড বিচ্ছেদ হয় রিলেশনশিপের, অ্যান্ড দর্শন হয়, অ্যান্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রুম ডেট করে, অ্যান্ড অনেক 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 ভুল কাজ করে ফেলে শুধুমাত্র এই বয়সটার মধ্যে। আসলে এই বয়সটার মধ্যে আসলে আমাদের নিজেদেরকে আসলে কন্ট্রোল করা খুবই কঠিন। এটা আসলে আপনার বেলায় বলেন বা আমার বেলায় বলি, আমরা সবাই কিন্তু এই টিনেজারটা আমরা পার করে এসেছি বা পার করে যাচ্ছি। তবে আমরা যদি এই টিনেজারের মধ্যে নিজেদেরকে যদি একটু ভালোভাবে সেভ করে রাখি, যদি একটু বাস্তবতা বোঝার চেষ্টা করি, যেমন এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে ছোট্ট করে একটা মেয়ের জীবনের ছোট্ট একটা স্টোরি আমি শেয়ার করব। সো চলুন সেই ছোট্ট একটা স্টোরি আমি শেয়ার করব। তবে টিনেজারের একটা মেয়ের গল্প আমি শেয়ার করব। তার বয়স মাত্র চলতেছে 14 বছর। 14 বছর বয়সে সে কি কাহিনী ঘটাইছে সেটুকুই মাত্র আমরা শুনবো। তবে ছোট্ট করে একটি কথা বলবো এর মাঝে, আমার আজকের এই ভিডিওটি দেখে কেউ খারাপ ভাবে কোনো কিছুই মনে করবেন না। জাস্ট আমি শিক্ষামূলক কিছু কথা বলতে এসেছি। আসলে এই শিক্ষামূলক কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। এতগুলো কথা বলার একটাই রিজন, সেটা হচ্ছে ছোট্ট একটা স্টোরি। পরিবারের খুব আদরি একটা মেয়ে ছিল। আখির বয়স যখন 13 বছর, তখন আখি শারীরিকভাবে বড় হয়। বড় হওয়ার পরই তার মন মানসিকতা খুব রঙিন রঙিন। সে দেখতে শুনতে সুন্দর, গ্রোয়িংনেস অনেক বেশি ভালো। তাকে দেখতেই আসলে 13 বছরের মেয়ে লাগে না, 18 বছরের মেয়ের মতোই মনে হয়। সে একটা ছেলের সাথে রিলেশনশিপে জড়িয়ে যায়, পাশের গ্রামের একটা ছেলের সাথে। ছেলেটার সাথে রিলেশনশিপে গিয়ে অনেক বাজেভাবে অনেক কিছু করে ফেলে। তখন আখির বয়স 14 বছর বয়স। 14 বছর বয়সে সে প্রেম শিখে গেল। শারীরিক ঘটনের পরিবর্তনের সাথে সাথে সে একটা ছেলের কাছে চলে গেল, একসাথে থাকলো, একসাথে সবকিছু করলো। কিন্তু আখি সেটা বুঝতেছে না, কারণ তার আবেগের বয়স। ছেলেটার বয়স ছিল 25 বছর। দেখেন তফাৎটা কোথায় এবার, আবেগের বয়সটা তাকে কোথায় নিয়ে গিয়েছে। আখির বয়স 14 বছর আর ছেলেটার বয়স 25 বছর। তাহলে বুঝতে পারেন যে আবেগের বয়সটা কতটা খারাপ। কিন্তু ছেলেটা তো ঠিকই বুঝতো মেয়েটার বয়স কম, কিন্তু মেয়েটা তো গ্রোয়িংনেসে অনেক বেশি ভালো, অনেক বেশি অ্যাক্টিভ। তাকে কি করে না পছন্দ করবে। আখি 14 বছর বয়সে অনেক কিছু করে ফেলার পর সে মাথায় আসলো যে এবার সে কি করবে। সে তো বিয়ে করবে এবার। পরিবারকে প্রস্তাব দেওয়ার পর পরিবার কিছুতেই মানছে না, কারণ ও ক্লাস 8-এ পড়তো। বিয়ে দিবে না পরিবার। ছেলের পরিবার ছেলেকে এখন বিয়ে করাবে না, আরো 2-3 বছর পরে বিয়ে করাবে। এখন আখি কি করবে? আখি অলরেডি প্রেগনেন্ট। তার মানে কি বুঝেন? আবেগের বয়সটা তাকে কোথায় নিয়ে গিয়েছে। আখি অনেক বেশি কান্না করতে করতে তার পরিবারকে বলল, আমাকে যে করে হোক তোমাকে ওই ছেলের কাছে বিয়ে দিতেই হবে। আচ্ছা যাই হোক, মেয়ের পরিবার মানতে তো হবেই, মেয়েকে একদিন না একদিন তো শ্বশুর বাড়িতে পাঠাবেই। তারা মেনে নিল, বিয়ে দিবে, কিন্তু ছেলের পরিবার তো কিছুতেই মানবে না। এখন কি করবে? অলরেডি আখি প্রেগনেন্ট। এখন তার বয়ফ্রেন্ড একটা ডিসিশন নিয়েছে যে সে আখিকে নিয়ে পালিয়ে যাবে। যাই হোক, অবশেষে আখি ছেলেটাকে নিয়ে পালিয়ে গেল। তারা খুলনা চলে গেল।
যশোর থেকে। যাই হোক, তারা পালিয়ে যাওয়ার পর খুলনা গিয়েছে। খুলনা গিয়ে তারা বিয়ে করেছে। বিয়ে করে একটা হোস্টেলে তারা দুজন থাকে। আখি মানুষের বাসায় বাসায় কাজ করে, আর আখির হাজবেন্ড টিউশনি করে। আখি মানুষের বাসায় বাসায় কাজ করার একটাই কারণ টিউশনি করে বাসা ভাড়াও দিতে পারে না, বাজারও করতে পারে না, খাইতেও পারে না, কিছু করতে পারে না। ঠিক এই কারণেই আখি মানুষের বাসায় বাসায় কাজ করে। আখির একটা মেয়ে হয়েছে। আখির শরীর একদম ভেঙে গিয়েছে। আর আখির পরিবারকে যখন বললো, আখির পরিবার তখন বলল, আমাদেরকে শেষ করে এখন তুই চলে গিয়ে এখন আমাদের সাথে কোনো যোগাযোগ করিস না। আর ছেলেটার পরিবার তো কোনো মতেই মানবে না। দেখেন আবেগের বয়সটা কোথায় নিয়ে গিয়েছে তাদেরকে। এখন আপনারা বলবেন যে এটা ভালোবাসা, আসলে এটা ভালোবাসা না। আখির কাজ করতে করতে শরীরের অবস্থা এত বেশি খারাপ হয়েছে যে সে এখন হসপিটালে ভর্তি আছে, কিন্তু আখির হাজবেন্ড কোনো টাকা পয়সা দিতে পারছে না। অ্যান্ড আখির পেটে একটা টিউমার হয়েছে। ডক্টর বলছে খুব কম বয়সে প্রেগনেন্ট হওয়ার কারণে, খুব কম বয়সে পেটের মধ্যে জরব খাওয়ার কারণেই আখির পেটে টিউমার হয়েছে। আর এটা অপারেশন করতে প্রায় 3 লক্ষ টাকা লাগবে, কিন্তু আখির হাজবেন্ডের কাছে একটা টাকাও নাই। দেখেন আবেগের বয়স কোথায় নিয়ে গিয়েছে। তারপর আখির পরিবারের কাছে আখিকে নিয়ে উঠালো। যাওয়ার পর আখির পরিবার একটা কথাই বললো, বাবা তুমি কেন এরকমটা করলা, আমার মেয়েকে কেন নিয়ে গেলা, আর কেন এত শাস্তি দিলা। আখি তখন বলল, মা আমি ওকে ভালোবাসতাম, তবে এখন আমি ভালোবাসবো কি করে, আমি তো নিজেই অসুস্থ। তারপর ছেলেটার পরিবার ছেলেটাকে ডিভোর্স দেওয়ার জন্য বাধ্য করেছে। আখিকে ছেলেটা ডিভোর্স দিয়ে ছেলেটা চলে গিয়েছে দূরপ্রবাসে। আখির কাছেই তার মেয়েটা আছে। এখন দেখেন ডক্টর বলছে যে বাঁচবে, বছর খানিক বাঁচবে এই পেটে ব্যথা নিয়ে, এই টিউমার নিয়ে, তবে বেশি দিন বাঁচবে না। তাইলে দেখেন কম বয়সে এত কিছু করার পর মেয়েটাকে নিজের কাছেই রাখছে আর নিজেই রোগী হয়ে গিয়েছে। দিন শেষে তার ভালোবাসার মানুষটাই থাকলো না তার পাশে। আবেগের বয়সের অবস্থাটা দেখেন কেমন। তারপর তার পরিবারের মাঝে আখি আছে, এন্ড ঠিক 7 মাস যাওয়ার পর আখি মারা গিয়েছে। আখির মেয়ে তার পরিবারের কাছে আছে। আখির বোন তার গল্পটা আমার কাছে শেয়ার করেছে। শেয়ার করার পর আমি অনেক কিছু বুঝতে পারলাম যে আসলে আবেগের বয়সটা এত বেশি খারাপ কেন। পালিয়ে গিয়ে বিয়ে করে জীবন শেষ করে ফেলছে, লাস্টে মারাই গিয়েছে। আসলে এটাই মনে হয় আখির কপালে লেখা ছিল, তাই না? এই ছোট্ট একটা স্টোরি আসলে আমি শুনে অনেক বেশি কষ্ট পেয়েছি। আপনাদের সাথে আমি শেয়ার করতাম না, তার একটাই কারণ আপনারা যাতে আমার গল্পটা শুনে আপনারা অনেক বেশি শিক্ষা নিতে পারেন। আসলে এই বয়সটার মধ্যে আপনারা কোনো মতেই কোনো অঘটন ঘটাবেন না। আর আখির বোনকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আখির গল্পটা শেয়ার করার জন্য আমাদের সাথে। আখির মেয়েটাকে আপনি আদর যত্ন করে ভালোবেসে রাখবেন, এটুকুই আপনার কাছে আমার বলার আছে আপু। সো ধন্যবাদ আপনাকে। তবে আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা প্লিজ আবেগের বয়সের মধ্যে নিজেকে কন্ট্রোল করতে শিখবেন। আবেগের বয়সে কোনো মতেই কোনো ভুল ডিসিশন নিয়ে জীবন শেষ করবেন না। চাইলেই আখির জীবনটা আরো ভালোভাবে যেতে পারতো, অন্যরকম ভাবে মৃত্যুটা হতে পারতো, বা মৃত্যু এভাবে হলেও 6 মাসের মধ্যে, 4 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে এরকম কোনো কাহিনী হয়তো বা তার জীবনে হতো না, এরকম কষ্ট মনে হয় তার জীবনে আসতো না। যাই হোক, আপনারা কোনো দিনও আখির মতো কাজ কোনো দিনও করবেন না। ভালোবাসলে পরিবারকে মানানোর চেষ্টা করবেন, তারপর অন্য কোনো বিকল্প খুঁজে নেবেন। তাও এভাবে কোনো কাহিনী আসলে ক্রিয়েট করবেন না। সো সবাইকে ধন্যবাদ আমার আজকের কাহিনীটি শোনার জন্য। তবে একটা কথা বলবো, আমার আজকের এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবার মাঝে, যাতে আবেগের বয়সে সবাই একটু সচেতন থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।